কান্নাকাটি করা তো ভালো নয়। সবসময় হ্যাপি থাকতে হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। জানি না আপনাদের কেমন লাগবে, তবে আমি আশা করি আপনাদের ভালো লাগবে। তবে রোজ রোজ ভিডিও হয়তো পুরোটা নতুন কিছু দেখাতে পারি না, সবটাই চারপাশের আবহাওয়া পরিবেশ সব কিছু নিয়ে আমি ভিডিও করি যেহেতু। আর সব থেকে বড় কথা কি বলুন তো, আমরা গৃহবধূরা কতই বা আর নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি বলুন। তো যাই হোক, তবু যখন কাজটায় নেমেছি তখন তো শুরু করেছি, যখন শেষটাও করতে হবে। তো যাই হোক, চলুন আজ ভিডিও করতে করতে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করি। আপনাদেরও কম বেশি অবশ্যই সবার অনেক রকম অভিজ্ঞতা আছে, তবে আমার ভিডিও দেখার পর যদি কমেন্ট করে জানান তাহলে আমি আরও অনেক বেশি খুশি হব বা আমার ভালো লাগবে। যেমন ধরুন, জীবনের অনেকটা সময় আমরা বাইরে কাটিয়েছি, মানে আমাদের বিবাহিত জীবনের শুরু থেকে আমার মেয়ের জন্মের পর 11 মাস পর্যন্ত আমরা বাইরেই কাটিয়েছি। বিভিন্ন রকম মানুষের সাথে আমাদের আলাপ হয়েছে, তাদের সাথে গভীরভাবে মিশেছি, এরকম আর কি। তবে হ্যাঁ, সবাই যে খারাপ এমনটা কিন্তু নয়। ভালো মানুষের সাথেও অনেক মিশেছি, এমন অনেক মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়েছে যারা হয়তো আমাদের কেউ নয়, কিন্তু মনের এমন এক জায়গায় তাদের জায়গা দিয়েছি বা তারা জায়গা করে নিয়েছে, তো তাদের ছাড়া জীবনে হয়তো আমরা চাইলেও ভুলতে পারবো না বা আমরা ভুলতে চাইও না। বিভিন্নভাবে শুধু সাহায্য পেয়েছি তাই নয়, মানে ভালোবাসা পেয়েছি তাদের কাছ থেকে। আবার এমন মানুষও আছে যাদের কাছে এমন ব্যবহার পেয়েছি যে সারা জীবন হয়তো মনে রাখবো। তো যাই হোক, মানুষের সাথে আমি মিশেছি এটুকু বলতে পারি, তবে হ্যাঁ, হৃদয় দিয়েই মিশেছি। কেউ যদি একটা কলি দিয়ে তার জন্য দিয়েছে, তো তার জন্য হয়তো আমি বাগান সাজিয়ে দিয়েছি, এমনটাও করেছি। আমার জন্যও অনেকে করেছেন, মাথায় হাত রাখলেই নিজেকে আগাগোড়া জমা দিয়ে দিয়েছি। যখন খুশি যেভাবে খুশি চেয়েছে সেভাবে আমাকে হয়তো ব্যবহার করতে পেরেছে। তারা কিন্তু অনেকেই এটা ভাবতো যে আমি হয়তো বোকা। যারা ঠগায় তারা কিন্তু প্রকৃতপক্ষে ঠগে যায়, জীবনের হিসাবে তারাই ঠগে যায় যারা অন্যদের ঠগায়। কিন্তু এমন মানুষগুলো আছে যারা আমাকে প্রচুর ভালোবেসেছে, বা আমিও তাদের আজও ভীষণ ভালোবাসি। হয়তো সব সময় তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি না, তাদের কাছে থাকতে পারি না, কিন্তু সত্যি সেই মানুষগুলোর উপকার আমি সারা জীবন মনে রাখবো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা সুস্থ থাক, ভালো থাক, এই আর কি। তো যাই হোক, এরকম অভিজ্ঞতা আমার একার নয়, অনেকেরই হয়। আবার দেখুন, বর্তমানে মেয়ে যেহেতু বড় হচ্ছে, মেয়েকে নিয়ে বিভিন্ন মানুষের সাথে মিশতে হচ্ছে। ওর নাচের ক্লাস বলুন, আঁকার ক্লাস বলুন, এমনকি খেলতে যাওয়া বলুন, বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়। তো আমরা কিন্তু বাড়ির মধ্যে যখন থাকি শুধুই বাড়ির মানুষগুলোর সাথে মিশি, তাদেরকেই চিনি জানি, কিন্তু যখনই আমাদেরকে বেরোতে হয় তখন বিভিন্ন মানুষের সাথে আমাদের কথা বলতে হয়। যখন দেখি কথা বলছি অথচ উল্টো দিকের মানুষটা কিন্তু মিথ্যা বলছে, এমনটাও কিন্তু হয়। তার রং ঢং, তার সহানুভূতি, আবেগ, ভালোবাসা সব কিছুই কিন্তু মিথ্যে দেখাচ্ছে। তো তবুও অনেক সময় এমন হয় না যে তার হ্যাঁতে আমরা হ্যাঁ মিলিয়ে যাই? হয়তো হয়তো আমার তো হয়, অনেক সময় মনে হয়। তো যাই হোক, সেখানে আপনি কী বা করতে পারেন? সেখানে তো আর আপনি দ্বন্দ্ব করতে পারেন না বা ঝগড়া করতে পারেন না, তাই না? এমনটা হয়। তো তাকে কিন্তু এটাই বিশ্বাস করাতে হয় যে আমি তাকে বিশ্বাস করছি, তার আগাগোড়া সবটাই আমি জানি, যদিও সে মিথ্যা বলছে, এমনটাও হয় কিন্তু। তো যাই হোক, শেষ পর্যন্ত দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয় সে কতটা মিথ্যা বলতে পারে। তো যাই হোক, এমনটাও হয়। তবে হ্যাঁ, এর ব্যতিক্রমও কিন্তু হয়। শুধুই যে অন্যরা আমাদেরকে ঠগায় এমনটা নয়, আমাদের বন্ধু মহল বলুন, আত্মীয় স্বজন বলুন, প্রিয় মানুষও হতে পারে, সেটা পিছনে হয়তো কাঠি করে এবং সামনে এসে হয়তো প্রশংসা, প্রেম তাদের আর ধরে না, এত মমতা দেখায়, মানে পোলাইটনেসে ভর্তি হয়ে যায়, এমনটাই আর কি। তো চলুন, এই দেখুন, কথা বলতে বলতে কিন্তু বাড়ির অনেক কাজ সেরে ফেললাম, আর তার সাথে পুজোর ঘরটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে আনলাম। সাথে মুড়ি খাবারের জন্য যে কলাই সিদ্ধ, এটা আমার খুব প্রিয় জানেন, তো সেটাও আপনাদেরকে কিন্তু দেখিয়ে ফেললাম। আর চলুন, তারপর সন্ধ্যাবেলা মেয়েকে স্টেশনে একটু ঘুরিয়ে আনলাম। তো আজকের ভিডিওটা কিন্তু আমি দুদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। যেমন
হয়েছে কি, পরের দিনের ভিডিওটাও কিন্তু আমি যেহেতু ছোট্ট করে ক্লিক করেছিলাম, তো তার জন্য দুটোকে অ্যাড করে আমি আপনাদের সাথে পরিবেশন করছি। যেমন ধরুন তারপর পরের দিন সকালবেলা স্নান টান সেরে এই একটা কাজ আমাদের, যে বাচ্চাদেরকে সামলানোর সাথে সাথে সংসার সামলানো, এটা কিন্তু আমাদের মানে মেয়েরাই করতে পারি। এটা কিন্তু পুরুষ মানুষদের ক্ষেত্রে খুবই কঠিন আমার মনে হয়। আপনাদের কতটা মনে হয় জানি না, তবে হ্যাঁ ব্যতিক্রম আছে, অবশ্যই ব্যতিক্রম আছে। প্রত্যেকটা পুরুষ মানুষই যে শুধু বাইরের কাজে পটু এমনটা নয়, অনেক এমন মানুষও আছে যারা বাইরে এবং ঘরের সমানভাবে। তো যাই হোক, এই দেখুন মেয়ের সাথে একটু খেলা করলাম, আর এইদিকে মেয়ের বাবা এসে গেছে। সত্যি তাই, মেয়ে হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে এখন আর আমার দিকে গুরুত্ব তো একটুও নেই, মানে আমার সাথে কথা বলার সময়ও অনেক কমে গেছে। আর আগে কি হতো, বাড়ি ঢুকেই আমার খোঁজ নিত, কিন্তু এখন না, এখন শুধু মেয়েকে নিয়েই ব্যস্ত থাকে। যা কিছু আনে মেয়ের জন্য, তো এসে প্রথমে মেয়েকে কীভাবে সারপ্রাইজ দেবো এইটা ভাবতে ভাবতেই বোধহয় বাড়িতে আসে। তো যাই হোক, আমার এটাই অনেক ভালো লাগে। তো বাড়ির বাকি মানুষদেরকে নিয়েও আমি বেশ ব্যস্ত থাকি। ও হয়তো অনেক সময় দিতে পারে না আমাকে, অনেক কমে গেছে আমাকে সময় দেওয়া, কিন্তু তাতে কি হয়েছে, এগুলোই আমাকে মেনে নিতে হবে। আর তারপর এদিকে মেয়ে যেহেতু বাড়িতে আছে আজকে, তাই একটু চা নিলাম, অনেক কাজ সেরে নিয়েছি। আর এখন একটু খিদে খিদে পাচ্ছে, তাই দুটো টোস্ট আর চা নিয়ে বসে গেছি। আর ওদিকে মেয়েকে একটু হোমওয়ার্ক করাতে, মানে স্কুল থেকে যেসব হোমওয়ার্কগুলো দেয়, মানে মোট কথা পড়াতে বসে গেছি। তো যাই হোক, ওকে একটু পড়িয়ে নেব, তারপর আমি অন্য কাজ করব। আসলে মাঝে মধ্যে এমন হয় যে পড়তে বসতেই যায় না, আবার এমনও হয় যে হয়তো খুব পড়াতে মন লেগে গেল। মানে শুধু তাই নয়, পড়াতে মন লাগার আগে বিভিন্ন রকম বায়না ওদের থেকে থাকে, যে শর্ত। আমাদের সময় এত সব শর্ত ছিল না, দাদা দিদিদের সাথেই বসে পড়াশুনো করে নিতাম, ব্যাস এইটুকুই ছিল আর কি। তবে এদের দেখছি ইদানিং শর্তটা একটু বেশিই বেড়েছে, পড়লে হয়তো এটা দিতে হবে, পড়লে ওটা করতে হবে, এরকম একটা হয় আর কি। তো আমাদের বাড়ির বাচ্চাদের কিন্তু এগুলো হচ্ছে দেখছি ইদানিং। তো যাই হোক, এটা মোটেও ভালো নয়, কিন্তু তবুও এগুলোই মানতে হবে, তা না হলে তো পড়তে বসবে না। তো যাই হোক, আপনারা যদি জেনে থাকেন যে এর মানে জন্য কিছু করা যায়, মানে বাচ্চারা যাতে মন দিয়ে পড়তে বসে বা পড়াশুনো করে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকে আমি আর বেশি দেরি না করে স্নান সেরে নিয়েছি, আর তারপর দেখলাম কিছু সেলাইয়ের কাজ বাকি পড়ে আছে বেশ কদিন ধরে, বসাই হচ্ছে না মেশিনে। আর মেশিনে না বসলে তো আমার কাজগুলো এগোবে না, তাই না বলুন তো। তো যাই হোক, চলুন আমি একটু সেলাই করে নিই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরে, টাটা।